আজকে এমন একটা মেয়ের গল্প শোনাবো যে মেয়েটা ছোটবেলা থেকেই কষ্টের সাথে যুদ্ধ করে বড় হয়েছে, যাদের জীবনের প্রতি অনেক অভিযোগ, যারা অল্পতেই ভেঙে পড়েন। তারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। আমার বাসা নীলফামারী জেলা, আমার নাম একই, আমার মা বাবার একমাত্র মেয়ে আমি। সময়টা ছিল 2010 সাল। আমার বাবা ছিলেন একা, মানে তার কোনো ভাই বোন ছিল না। তো গ্রামে জমি নিয়ে এক প্রতিবেশীর সাথে আমার বাবার একটু দ্বন্দ্ব শুরু হয়। আমার বয়স তখন 5 বছর, ওরা সংখ্যায় অনেক ছিল, আর আমার বাবা ছিল একা। তাই তারা আমাদের বাড়িতে এসে আমার বাবাকে এমন ভাবে মারে, এতে বাবার বুকের একটা হাড় ভেঙে যায়। তারপর আম্মু আব্বুকে নিয়ে হসপিটালে চলে আসে। হসপিটালে কিছুদিন থাকার পর বাবা যখন সুস্থ হয়, তখন মা বাবাকে গ্রাম থেকে একেবারে শহরে আসার জন্য বলে। অবশ্য আমার মামার বাসা ছিল নীলফামারী সদরে। তখন বাবা আমাদের গ্রামের সমস্ত জায়গা জমি বিক্রি করে শহরে মামার বাসার পাশে একটা জমি কিনে আর সেখানে একটা বাড়ি তৈরি করে, আর পাশাপাশি বাবা ব্যবসা শুরু করে। এভাবে আমাদের দিন খুব ভালোই যাচ্ছিল। তো সেখানে আমাকে একটা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেয়। আসলে আমার কোনো ভাই বোন ছিল না। মা বাবার বিয়ের 5 বছর পর আমি জন্মগ্রহণ করি। আমার জন্মের পর ডাক্তার বলেছে আমার মায়ের আর কোনোদিন বাচ্চা হবে না। আমার মা বাবা আমাকে নিয়ে অনেক খুশি ছিল, আর আমার বাবার আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। শুধু একমাত্র আমাদের আত্মীয় ছিল আমার মামা। 2020 সালের মাঝামাঝির দিকে আমি তখন কোরআনের 20 পারা হেফজতে ছিলাম। করোনার কারণে মাদ্রাসা ছুটি দিয়ে দেয়। অনির্দিষ্টকালের জন্য আমি তখন বাসায় চলে আসি। আমার মা বাবা ব্যতীত কারো সামনে আমি নিকাব খুলে যাইনি কখনো। তো হঠাৎ একদিন আমাদের বাসায় একটা ছেলে আসে বাবাকে খুঁজতে, আর সে সময় আমি বাসাতে হিজাব ছাড়া ছিলাম। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওই প্রথম কোনো ছেলে আমাকে হিজাব ছাড়া দেখে। আমি সাথে সাথে অন্য রুমে চলে যাই। তারপর থেকে ওই ছেলেটা আমার বাবাকে প্রতিনিয়ত আমাকে বিয়ে করার জন্য বলতো, কিন্তু আমার বাবা এতে রাজি ছিল না। আমার বাবা যখন রাজি হচ্ছিল না, তখন ওই ছেলেটা আমার বাবাকে অনেক ভয়ভীতি দেখাতে শুরু করে। এতে মা বাবা অনেকটা ভেঙে পড়ে। ওই ছেলেটা আমাদের জেলায় আওয়ামী লীগের কোনো একটা পদে ছিল, তাই বাবা কাউকে বললেও কোনো লাভ হতো না। ওই ছেলেটা এক পর্যায়ে বাবাকে হুমকি দেয়, ওর সাথে বিয়ে না দিলে ও আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাবে। ওই ছেলেটা নাকি অনেক নেশা করত, তাই বাবা মা ও আমি ওর কোনো কথাতেই রাজি হচ্ছিলাম না। একদিন রাতে ওই ছেলেটা কয়েকটা ছেলে নিয়ে আমাদের বাসার সামনে চলে আসে। ওই দিন বাবা ওই ছেলেগুলোকে বুঝিয়ে হাতে পায়ে ধরে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার 1 সপ্তাহ পরেই বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। বাবার মৃত্যুর পর মা আর আমি অনেকটা ভেঙে পড়ি, এমনকি আমরা অসহায় হয়ে পড়ি। তারপর থেকে আমি আর কখনো বাড়ির বাইরে যাইনি। ওই ছেলেটাও আমাদেরকে বিরক্ত করা ছেড়ে দেয়। তবে ওই ছেলের জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। আল্লাহর কাছে মোনাজাতে অনেক কান্না করেছি। এভাবে আমি ও মা অনেক কষ্টের দিন পার করছি, আর বন্ধ হয়ে যায় আমার মাদ্রাসার পড়ালেখা। বাবার ব্যাংকে জমানো কিছু টাকা ছিল, সেটাতে আমি ও আমার মা অনেক কষ্টের দিন পার করছিলাম। 2024 সালে এসে বাবার মৃত্যুর শোকে আমার মাও মারা যায়। তখন আমি একা হয়ে যাই। তখন আমি আরো অনেকটা ভেঙে পড়ি, আমি এতিম হয়ে যাই। তখন আমার মামা ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজন ছিল না। আমি এতিম হওয়ার সুবাদে আমার মামা ও মামি তখন সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করলো। ওদের বিবাহিত ছেলেকে আমাকে বিয়ে করতে বলে। আমার যে মামাতো ভাই ছিল, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ও রোজ রাতে নেশা করে এসে ওর বউকে মারতো, তাই ওর বউকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাই আমি আমার মামা মামিকে ডাইরেক্ট না বলে দিই। তখন থেকে তারাও আর আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি এখনো প্রতি রাতে মা বাবার কথা মনে করে অনেক কান্না করি। মা বাবা থাকলে আমার জীবনটা হয়তো এমন হতো না। এই 2025 সালে এসেও এমনও দিন গেছে আমি 1 সপ্তাহ ভাত না খেয়েছিলাম। আমার কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে আমার খোঁজ খবর নেওয়ার মানুষও ছিল না। আমার যে মামাতো ভাই ছিল, আমি বাসায় একা থাকার সুবাদে সে অনেকবার বাসায় এসে আমার সাথে অনেক খারাপ কিছু করার চেষ্টা করে। আমি আমার মামা মামিকে বললে ওরা ওকে কিছুই বলতো না। তারপর আমি বিষয়টা পাশের বাসার এক আপুকে বলি। আপু সবকিছু শুনে আমাকে নিয়ে আমার মামার বাসায় চলে যায়। তারপর উনি ওনাদেরকে অনেকভাবে বোঝাই, এমনকি জেল মামলার হুমকি দেয়। তারপর থেকে আমার মামাতো ভাই আর কখনো আমাদের বাসায় আসেনি। তার কিছুদিন পর থেকে সেই আপুটাও আমাকে সাহায্য করতে শুরু করলো। কিছুদিন পর উনি আমাকে একটা জব নিয়ে দিল 5,000 টাকা বেতনে। সেই টাকা দিয়ে আমার দিন কেটে যায়। আমার ভবিষ্যতে কি লেখা আছে একমাত্র আল্লাহই ভালো জানে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাকি জীবনটা সুখে বা দুঃখে কাটুক, ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি। অনেকেই আছে পরিবার প্রিয়জনের অভাব নেই, তারপরেও নাকি তারা অসুখী। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমার জায়গায় একবার এসে দাঁড়ালে বুঝতে পারবেন বাস্তবতা কি জিনিস।